আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আপনারা জানেন সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা কিন্তু অনেক ইংরেজি জানা সত্ত্বেও ব্যবহার করি না, এটা কিন্তু সত্য কথা। আপনি চিন্তা করে দেখেন যে আপনি কিছু ইংরেজি জানেন কিন্তু বাইরে যাওয়ার পর হয়তো ব্যবহার করেন না। মনে করেন যে আপনি প্রবাসী, আপনি বিদেশে থাকেন, তো কোনো কিছু কেনাকাটা সাচ অ্যাজ টি শার্ট, এই যে আমার গায়ে একটা টি শার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা টি শার্টের কালার এক হয়ে গেছে হয়তো বা, যাই হোক। তো আপনি এই টি শার্টটি কেনার জন্য আপনি বাজারে গেছেন বা শপিংয়ে গেছেন, বাইরে যাওয়ার পর একটা শপে গেছেন, দোকানে যাওয়ার পরে হয়তো আপনি তখন তো বলবেন যে প্রথমে কীভাবে শুরু করবেন, হয়তো তাকে দৃষ্টি আকর্ষণ করে বললেন এক্সকিউজ মি, মানে কি এক্সকিউজ মি মানে আমাকে মাফ করবেন। কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমাকে মাফ করবেন ব্যাপারটা এমনটি দাঁড়ায় না। ব্যাপারটা দাঁড়ায় যে আপনি তার দৃষ্টি আকর্ষণ করছেন, আপনি তখন বলছেন এক্সকিউজ মি, হয়তো উনি তখন ঘুরে আপনার দিকে তাকে হয়তো বলতে পারে যে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা বলতে পারে ইয়েস প্লিজ, মানে কি যে জি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তাহলে দেখেন আপনি বললেন যে এক্সকিউজ মি, উনি বলছেন যে ইয়েস প্লিজ অথবা ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ। আপনাকেও যদি এরকম কেউ এক্সকিউজ মি বলেন তাহলে আপনিও কিন্তু শিখে গেলেন যে আপনি বলবেন যে ইয়েস প্লিজ অথবা ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ, জি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এরপরে উনি যখন বললো যে ইয়েস প্লিজ, তখন হয়তো আপনি বললেন যে I would like to buy a t-shirt. I would like to buy a t-shirt. আপনি এত বড় বাক্য যদি না বলেন যে I would like to buy a t-shirt, আপনি কিন্তু সহজে বলে দিতে পারেন যে টি শার্ট প্লিজ। এই টি শার্ট প্লিজ এতটুকু কথা বললেও কিন্তু তারা বুঝে নাই যে আপনি টি শার্ট দেখতে চাচ্ছেন বা টি শার্ট কিনতে চাচ্ছেন। তখন হয়তো ওনারা আপনাকে বলতে পারে যে ওকে ওয়েট বিট মানে কি একটু অপেক্ষা করুন, ওকে লেট মি শো ইউ সাম স্যাম্পলস, এরকম বলতে পারে যে লেট মি শো ইউ সাম স্যাম্পলস, জি আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি বা আমাকে কিছু স্যাম্পল দেখাতে দিন। ওকে, তো যাই হোক তিনি হয়তো কিছু দেখালেন, যে হয়তো বললেন যে দেয়ার আর সাম ক্যাটাগরিজ, ওকে ইউ ক্যান চুজ, আপনি পছন্দ করতে পারেন। এরপরে আপনি হয়তো কিছু টি শার্ট দেখলেন, দেখে হয়তো আপনার ভালো লাগছে না, আপনি হয়তো বললেন যে ইজ দেয়ার এনিথিং মোর, আর কোনো টি শার্ট আছে কিনা, বা আর কোনো মানে এই প্যাটার্ন ডিজাইন এই জিনিসগুলো আপনার পছন্দ হচ্ছে না, ইজ দেয়ার এনিথিং মোর, আর কোনো কিছু আছে কিনা, বা ইজ দেয়ার এনি আদার টি শার্ট, ইজ দেয়ার এনি আদার, এই কথাটা আপনি ব্যবহার করতে পারেন। তখন হয়তো উনি হয়তো আছে, উনি তখন বলতে ওকে শিওর লেট মি সি, ওকে আমাকে একটু দেখতে দিন, আচ্ছা আল শো ইউ, আমি আপনাকে দেখাবো। তারপর হয়তো উনি সেগুলো বের করলেন, বের করে ওকে হিয়ার দেয়ার আর সাম আদার স্যাম্পলস, দেয়ার আর সাম আদার স্যাম্পলস, এই যে দেখুন এখানে আরও কিছু স্যাম্পল আছে। ওকে ইয়েস, এবার দেখা যাচ্ছে আপনি হয়তো বললেন যে ইজ ইট গুড কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটি সম্পন্ন কিনা, হ্যাঁ ইজ ইট কমফোর্টেবল, ওকে আচ্ছা ইজ ইট ডিউরেবল বলতে পারেন, টেকসই আছে কিনা, ঠিক আছে আচ্ছা, এরকম নানান কথা বলা যেতে পারে। সো আপনি কয়েকটা টি শার্ট দেখার পরে হয়তো বলতেছেন যে ওকে আই উড লাইক টু টেক দিস ওয়ান, আই উড লাইক টু টেক দিস ওয়ান, আমি এইটা নিতে চাই, এই টি শার্টটি নিতে চাই। তখন হয়তো দোকানদার আপনাকে বললেন যে ইয়েস ওকে আই থিঙ্ক ইট উইল স্যুট ইউ, এটা আপনাকে মানাবে। স্যুট SUIT, স্যুট কিন্তু SUIT। আমার কথা খেয়াল করে শুনবেন, প্রয়োজনে কিছু নোট করবেন যদি দরকার হয়, আর বুঝতে পারলে তো বুঝতে পারলেন। আচ্ছা তাহলে কি বললো যে আই থিঙ্ক ইট উইল স্যুট ইউ, আমার মনে হয় যে এটা আপনাকে স্যুট করবে বা মানাবে, আপনি ইউ ক্যান টেক ইট, ওকে। এবার হয়তো আপনি বলতেছেন যে হাউ মাচ ইজ প্লিজ, হাউ মাচ ইজ দ্য প্রাইস, এটাও বলতে পারেন, শুধু হাউ মাচ বলেও ছেড়ে দিতে পারেন হাউ মাচ, অথবা বলতে পারেন প্রাইস প্লিজ, মানে দাম কত বা কত দিতে হবে। এই কথাটার বিভিন্ন ধরন রয়েছে, আপনি হাউ মাচ বললে হবে, প্রাইস প্লিজ, হাউ মাচ ইজ দ্য প্রাইস, এভাবে বলতে পারেন, ছোট বড় বিভিন্ন। তবে বাস্তবে যখন ইংরেজিতে কথা বলবেন, আমাদের অনেক প্রবাসী বন্ধুরা অনেকেই কিন্তু বিদেশে থাকেন, তারা সেখানে সেটেলড হয়েছেন, অনেকে জব করছেন, কাজের স্বার্থে আছেন, তো তারা যখন বিভিন্ন জায়গায় যায়, আপনারা মনে রাখবেন যে আপনাদের কিন্তু বড় বড় বাক্য বলার দরকার নেই। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রবাসী হিসেবে বিদেশে যখন আপনারা কারোর সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, আপনাদের কথার মধ্যে গ্রামারের ভুল বা বাক্য ভুল বা যাই হোক না কেন বলার পরেও বিদেশিরা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করে, আপনাকে তারা আন্ডার এস্টিমেট করবে না। আন্ডার এস্টিমেট তো বোঝেন মানে কি, একটু অপমান করা বা একটু নিচু করে দেয়া, এইরকম একটা মনোভাব নিয়ে কথা বলা, এটাকে আন্ডার এস্টিমেট বলা হয়, তাই না? তো আপনি নিশ্চয়ই এটা বোঝেন, এটা কিন্তু তারা করে না। তো কত ভালো। সমস্যা হচ্ছে আমরা এরকম একটু ভুলতাল হলে এই ভুল হয়েছে, তা ভুল হয়েছে, নানান ইত্যাদি ইত্যাদি। তাতে কি, কথা বলতে গেলে গ্রামার নিয়ে টেনশন করবেন না, কি কোন টেন্স কি না হলো, কোন গ্রামার ঠিক থাকলো, জাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যা বলছেন সেটা বলে আসলে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারছেন কিনা, আর অপরপক্ষ যা বলছে সেটা শুনে আপনি বুঝতে পারছেন কিনা। দিস ইজ কল কমিউনিকেশন, এটাকে কিন্তু যোগাযোগ বলা হয়, স্পিকিং।
তো এইভাবে আপনি কথা বলবেন এবং ছোট ছোট করে কথা বলবেন, কোনো বড় বাক্যের দরকার নাই। তো যাই হোক, এরপরে হয়তো আপনি বললেন যে প্রাইস প্লিজ, তো উনি তখন হয়তো শপকিপার দোকানদার আপনাকে বলছে যে অ্যাকচুয়ালি ইটস ওকে $10 বলেছে। তখন হয়তো আপনি বললেন যে ও আই থিঙ্ক ইটস টু মাচ, মানে কি এটা একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, আপনি তখন বলেন যে ভাই একটু কম টম হবে না, বলতেছেন ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, মানে টি শার্টটা তোমার পছন্দ হয়েছে, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট আছে কিনা। তখন উনি বলছে ওকে ইউ ক্যান গিভ আস, কত টাকা বলবো, ওকে $5 প্রথমে বলা হয়েছিল, তখন হয়তো ইউ ক্যান গিভ আস $4 দিতে পারেন, ঠিক আছে, $1 কমাই দিয়েছে কথার কথা, বা 800 দাম ছিল হয়তো 700 চাইছে, 500 চাইছে, কিছু কম করে চাইলো আপনার কাছে, তখন আপনি বলছেন যে ওকে ইউ ক্যান গিভ, আপনি দিতে পারেন, ওকে। সো তারপর আপনাকে প্যাক করে দিল, তারপর হয়তো আপনি বলেন যে থ্যাংক ইউ, আবার টাকা দিতে হবে, তো টাকা দেওয়ার সময় আপনি বলতে পারেন হিয়ার ইউ গো প্লিজ। হিয়ার ইউ গো মানে কি ভাই, এখানে যান আপনি, হিয়ার মানে এখানে, গো মানে যাও, হিয়ার ইউ গো এখানে তুমি যাও, ব্যাপারটা এরকম না, ইটস এ সিস্টেম কথা বলার। দেয়ার টাকা দিচ্ছেন, কোনো কিছু দিচ্ছেন, আমরা বলি না টেক ইট প্লিজ, আপনি টেক ইট প্লিজও বলতে পারেন, হিয়ার ইজ দ্য মানি বলতে পারেন, হিয়ার ইউ গো বলতে পারেন, কি বলতে পারেন, হিয়ার ইউ গো বলে টাকাটা দিলেন, থ্যাংক ইউ বললো একজন, আরেকজন হয়তো বললো ওয়েলকাম, এই তো কেটে হয়ে গেল। তো এইভাবে আপনারা নিজেকে শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে কি ছোট ছোট কথা বলবেন ইংরেজিতে, এই ছোট ছোট কথা বলে কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। এমন তো না যে আপনাকে কোনো স্টুডিওতে ডাকা হয়েছে, সেখানে আপনাকে ইংলিশে স্পিচ দিতে হচ্ছে বা টক শোতে অংশগ্রহণ করতে হচ্ছে, অনেক কথা বলতে হবে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক বর্ণনা ইংরেজিতে দিতে হবে, অনেক বাক্য বলতে হবে, ইটস নট লাইক দ্যাট, এটা কিন্তু সেরকম বিষয় না। কথা বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য ছোট ছোট কথা বলবেন, ছোট ছোট ওয়ার্ড দিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে এইভাবে অভ্যাসটা তো করেন, মানে শুরুটা করেন আগে, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনি নিজেই বুঝে যাচ্ছেন যে আমাকে এইভাবে বলা উচিত, এইভাবে বলা উচিত, এইভাবে শেয়ার করা উচিত। তো ইনস্ট্রাকশন ফলো করেন। আর আমাদের যে ক্লাস, মানে আমাদের ইউটিউব চ্যানেলের যে ক্লাসগুলি দেওয়া আছে, এই ক্লাসগুলি সিরিয়ালি দেখবেন তো একটু। যারা আমাদের বই নিয়েছেন, এক্সকিউজ মি, এই বইয়ের কপিটা আপনাদের অনেকের কাছে আছে সম্ভবত। এই বইটা যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে এই বইয়ের যে সঠিক ব্যবহার করতে হবে, আপনারা অনেকেই বই নিয়েছেন কিন্তু সঠিকভাবে হয়তো ব্যবহার করেন না, এটা কিন্তু ঠিক না। আপনারা বইটা নেবার পর ভিডিও লেসন অনুযায়ী প্র্যাকটিস করবেন, অর্থাৎ আমাদের বইয়ের যে লেসনের ভিডিও ক্লাস ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি সিরিয়ালি দেখবেন। এই বইয়ের কোথায় কোন লেসন সেটা বড় কথা না, ভিডিওতে কোনটা আলোচনা করা হচ্ছে সেটা আপনি বইয়ে যে ফলো করেন, হচ্ছে টেকনিক বা সিস্টেম। তো বইটা যাদের কাছে আছে তারা ফলো করবেন। হ্যাঁ, যাদের কাছে বই নেই তারা আমাদের মাধ্যমে এই বইটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে নেবেন, 700 টাকা, 700 টাকা বিকাশ করলে পাঠিয়ে দেবো। ও বিদেশে যারা আছেন তাদের তো এই বইয়ের পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছেন, কত সুন্দর এই বইটার পিডিএফ বুক, মোবাইলে আপনি কত সুন্দর পড়তে পাচ্ছেন পুরো বইটা, ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, মেলে নিতে পারবেন। 700 টাকা বিকাশ করে পিন নম্বর মেসেজ করলে আমরা দিয়ে দেবো। তো বইটা নিয়ে আপনাকে সিরিয়ালি প্র্যাকটিস করতে হবে। আর আমরা যে ভিডিও ক্লাসগুলো আরও প্রতিনিয়ত দিচ্ছি, যেমন প্রতিদিন ভিডিও ক্লাস দেওয়া হয় আমাদের চ্যানেলে, তো আপনারা কি করবেন যে প্রত্যেকটা ক্লাস একটু সময় করে নিয়ে আপনার টার্গেট থাকবে যে যেহেতু আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, এই সংগ্রামে নেমে গেছি, আমার ইংলিশটা আসলে শেখা দরকার, আমি এখন বাংলাদেশে আছি, ভবিষ্যতে বিদেশ যাব বা আমাকে ভালো চাকরি পেতে হবে, অথবা আমি বিদেশে চলে এসেছি, আমার এখন কমিউনিকেশন দৈনন্দিন জীবন চালানোর জন্য ইংলিশটা কম বেশি শেখা দরকার। তাদেরকে অনুরোধ করব, যে উদ্দেশ্যই হোক না কেন এরকম কিছু, তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন, প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পাচ্ছেন এবং খুব সহজে শিখতে পাচ্ছেন। প্রয়োজনে দেখুন, আরও ভিডিও দেখুন এবং যাচাই করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, এই যে আজকে ছোট্ট কিছু টিপস দিলাম, কিছু আলোচনা করলাম, এরকম প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু আপনারা কিছু না কিছু নতুন কিছু শিখবেন, আর যেটা শিখবেন সেটা বাস্তব জীবনে ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার শেখাটা সফল হবে, সার্থক হবে। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইরে গেলে মাস্ক ইউজ করতে ভুলবেন না। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।